أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد جاءكم موسى بالبينات ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون. وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واسمعوا. قالوا سمعنا وعصينا وأشربوا في قلوبهم العجل بكفرهم قل بئس ما يأمركم به إيمانكم إن كنتم مؤمنين. قل إن كانت لكم الدار الآخرة عند الله خالصة من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين. صدق الله العظيم. আল্লাহ আকবার। মনে হচ্ছে এক্ষুনি কোরআন নাজিল হচ্ছে। আমার রব্বি করিম তার কণ্ঠে যে কি সুর দিয়েছেন, আল্লাহ আকবার। তাসবিত মখরাজ সেগুলো তো আপনাদের হাতে, আপনারা নিশ্চয়ই বলবেন। আমি যেহেতু মধুর সুরে তেলাওয়াত করেছি, আমি মুগ্ধ, বিমুগ্ধ, বিমোহিত। মনে হচ্ছে যে টেলিভিশন সেটের সামনে যারা আছেন নিশ্চয়ই আপনারাও কিন্তু অনেক বিমুগ্ধ হয়েছেন। তবে কতটা সন্তুষ্টি হয়েছেন তাসবিত মখরাজ এগুলোর ক্ষেত্রে, প্রধান বিচারক আপনি একটু বলবেন প্লিজ। মাশাআল্লাহ, তার কণ্ঠের মধ্যে যে তারান্নুম, তার কণ্ঠের মধ্যে যেই রিদম, ঢেউ, অসাধারণ মাশাআল্লাহ, অসাধারণ। ভবিষ্যতে সে কারি আব্দুল বাসিত তেলাওয়াত করেছিলেন সেই রাশিয়াতে, একটা অমুসলিম দেশে। হাজার হাজার দর্শক ছিল তার তেলাওয়াত শুনে। রাশিয়ার একজন সিনিয়র সাংবাদিক বলছে, আমি একজন নাস্তিক, বাট আমি আজকে কোরআন তেলাওয়াত শুনে দর্শকদের মধ্যে অনেকেই কাঁদছিল। কোন ফাঁকে আমার চোখ থেকে পানি বের হয়েছে। আমি বিশ্বাস করলাম কোরআন সত্য, মোহাম্মদ সত্য, আল্লাহ সত্য।
আব্দুল বাসেত তুমি আমাকে কালিমা পড়িয়ে মুসলমান করে নাও। সুবহানাল্লাহ। এই হলো সেই কোরআন। আমরা মনে করছি যে শাহাদত হোসেন সিয়াম, এই সিয়াম সাধনার মাসে তার তেলাওয়াত হয়তো আজকে না হোক, যেন 1 বছর 2 বছর পর তার তেলাওয়াত শুনে যেন শত শত মুসলিম মুসলমান হয়ে যায়, এই দোয়া আমিন। করছি, আমিন। জি ইনশাআল্লাহ। আমরা একটু শুনতে চাইবো আবু সালেহ মোহাম্মদ মুসা শায়েখ, আপনি যদি বলতেন। মাশাআল্লাহ। শাহাদাত হোসেন সিয়াম, শাহাদাত হোসেন সিয়াম, বরাবরের মতোই তুমি তোমার এই আওয়াজ দিয়ে সুর দিয়ে আমাদেরকে মুগ্ধ করেছো, এই জন্য তোমাকে অসংখ্য মোবারকবাদ। হ্যাঁ, এখন সেমিফাইনাল চলছে। শুধু আওয়াজ ঠিক রেখে অন্যগুলো ছুটে গেলে চলবে না। মাখরাজ, সিফাত, মাদ গুন্নার পরিমাণ, এই বিষয়গুলোকে খুব যত্ন সহকারে খেয়াল করতে হবে। আমি চাই তুমি শেষ পর্যন্ত যাও এবং চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে নিয়ে যাও। আমি ইনশাআল্লাহ। দোয়া করি তোমার জন্য, আল্লাহ পাক কবুল করুন। আমিন আমিন, নিশ্চয়ই পারবে তো ইনশাআল্লাহ। তবে সেজন্য অপেক্ষা করতে হবে, কারণ এখনো ফলাফল বাকি আছে। ওকে, তোমার জন্য শুভকামনা এবং দোয়া রইল।